আসলে বন্ধুরা, রাতারগুল হচ্ছে গোয়াইন নদীর অববাহিকায় অবস্থিত একটা নদী। এটা চেঙ্গিস খালের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশের যে সব মিঠা পানির জলাবন আছে তার মধ্যে রাতারগুল হচ্ছে অন্যতম একটা মিঠা পানির জলাবন। আদার অলসো বিশ্বের যতগুলা মিঠা পানির জলাভূমি আছে, যে 22টা আছে, তার ভিতরে রাতারগুল অন্যতম। আর রাতারগুলে আসলে আপনাদের যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে আপনার করস গাছ। চারিপাশে শুধু করস গাছ আর করস গাছ। আর বর্ষার সিজনে আপনার এখানে পানির উচ্চতা 20 থেকে 30 ফুট পর্যন্ত হয়। তখন মনে করেন যে এই যে উপরের যে চ্যানেলগুলো আছে এগুলো সব মনে করেন যে পানিতে ডুবে যায়। বর্ষার সিজনে আপনার মনে করেন যে 4 থেকে 7 মাস পানি এরকম থাকে। আর অন্য সময় আপনার 10 ফুটের মতো পানি থাকে, যে এখন যেমন আছে স্বাভাবিক আর কি, এই অবস্থায় থাকে। তো আপনারা যারা আসবেন তারা দুই সময় দুই রকমের ফিল পাবেন। এখন আসলে আপনারা এখানে নেমে ভিতর থেকে হেঁটে ঘুরে দেখতে পারবেন, কিন্তু যখন আপনারা মানে বর্ষার সিজনে আসবেন তখন কিন্তু আর এইখানে পায়ে হেঁটে দেখতে পারবেন না। তো দুই টাইমে আসলে ভিউটা দুই রকম। আমরা এখনও বর্ষার সিজন আসিনি, আসার আগ মুহূর্তে আমরা এখানে আসছি। তো আমরা যে ভিউটা পাচ্ছি আসলে ভিউটা অসাধারণ আছে। চারিদিকে করজ গাছ, তার ভিতর থেকে আমাদের নৌকাটা বয়ে চলছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এটা কি গাছ? এটা হচ্ছে মুস্তাক গাছ। একটু দেখা দেন, এটা হচ্ছে মুস্তাক গাছ। এটা দিয়ে শীতল পাটি তৈরি করা হয়। এই যে আমি দেখলাম আগে কখনো দেখি নাই। তো আর বাংলাদেশ সরকার 1973 সালে এটাকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় আপনার 1915 সালে 31শে মে 204 হেক্টর জমিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে। তারপরে থেকে আসলে এইখানে এই যে জলাবনটা রাতারগুল, সেটার আসলে নৈসর্গিক যে সৌন্দর্য সেটা ফুটে উঠেছে। এটা রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ সরকার এটা দায়িত্ব নিয়েছে। আসলে আপনাদের অনুভূতিটা বলে বোঝাইতে পারবো না, অসাধারণ। আপনারা দেখেন এই যে পানিটা আসলে ঘোলা, প্রচুর পরিমাণে ঘোলা, কিন্তু মানে আপনার ভিউটা অসাধারণ। এই বনের ভিতর 504 একর জমি আছে, 504 একর। আর টোটাল 504 একর হচ্ছে বাংলাদেশ সরকার আর কি এটার অভয়ারণ্য হিসেবে ঘোষণা করছে। আর মূল আয়তন হচ্ছে 3325 একর। মানে টোটাল যে রাতারগুল বনটা আছে, জলাবন, এটা হচ্ছে 3325 একর। তো আপনারা যারা আসবেন, আপনারা মোটামুটি এই রকমের এখন হচ্ছে আপনার জুন মাসে আসলে এই রকমের একটা ভিউ পাবেন, খুবই অসাধারণ। এখন আমরা সামনের দিকে আগায় যাব ওয়াচ টাওয়ারের দিকে। তো ওইখানে যাওয়ার পর আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিউটা।